পৃথিবীর জমিনে তো মাটির অভাব নাই। প্রশ্ন আসতে পারে, আমার শরীর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কোন জায়গার মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন? প্রশ্ন আসতে পারে। মুফাসসিরিন ইকরামরা বর্ণনা করে, মানুষ মারা যাওয়ার পর, একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষকে যখন কবরস্থ করা হয়, একটা মানুষ মারা যাওয়ার পর তাকে যখন কবরস্থ করা হয়, মানুষ মারা যাওয়ার পর তার কবরটা যেখানে হয়, সেই জায়গার মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে সৃষ্টি করেছেন। মুহূর্তের মধ্যে প্রশ্ন করবেন, হুজুর, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তারা যদি মারা যায় তাহলে তো মাটি দেওয়া হয়, কিন্তু আমাদের সমাজে তো অনেক হিন্দু আছে, তাদেরকে তো মাটি দেওয়া হয় না, আগুনে জ্বলে ফেলানো হয়। সমুদ্রের অতল গভীরে মানুষ যখন মারা যায়, মাছ লাশ খেয়ে ফেলে। আপনাদের পাশেই নদী আছে, দুর্ঘটনায় যখন নৌকা থেকে কিংবা লঞ্চ থেকে মানুষ পড়ে যায়, কবর দেওয়া তো দূরের কথা, লাশে অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গার মাটি দ্বারা সৃষ্টি করেছেন? মুফাসসিরিন ইকরামরা বর্ণনা করে, একটা মানুষকে যখন আগুনে পোড়ানো হয়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীর আগুনে পুড়ে ঝাঁঝরা হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে এমন একটি অঙ্গ দান করেছেন, যেই অঙ্গটা আগুনে পড়ে না, ছাইও হয় না। সমুদ্রের অতল গভীরে মানুষ যখন পড়ে মারা যায়, মানুষের লাশ পচে যায়, মাছে খেয়ে ফেলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে এমন একটা অঙ্গ সৃষ্টি করেছেন যেটা মাছও খায় না, পচেও যায় না, মাটির সাথে মিশে যায়, সেইটা হলো নাভি। ওই নাভিটা মাটির যে জায়গায় মিশে যায়, ওই জায়গার মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে সৃষ্টি করেছেন।